করে এবং তারা যখন দেখে যে এই পুরো সময়টা জুড়েই সে তো সামনেই ছিলাম ভাই, ছিল কানাডাতে, তার ওখানে শো ছিল। আদালত থেকে আজকে সকালে যখন রায় আসে, আন্টি মানে ফারিয়াপুর মা, সে অলরেডি অন দ্য ওয়েতে আছে, হয়তো আর 10 মিনিটের ভিতরে সেও চলে আসবে। তো আমরা এর আগে অবশ্য আমরা পেপারস পাঠিয়ে দিয়েছি, আর কয়েকটা পেপারস আছে, হয়তো ঘন্টাখানিকের ভেতরই আমরা ফারিয়াকে এখান থেকে প্রস্থান করি। আপনার পরিচয়টা একটু বলতে। যেহেতু নির্দোষ বলেছেন উনি পিয়ার নুসরাত ফারিয়া, আমি হচ্ছে নুসরাত ফারিয়ার পাবলিক রিলেশনস দেখি। আচ্ছা, যেই তদন্ত রিপোর্টটা সাবমিট করেছে, যেহেতু আপনি বলছিলেন যে বক্তব্যটি দিয়েছে, এটি কি যে প্রাথমিকভাবে নির্দোষ পেয়েছে নাকি এটা নিয়ে আরও তদন্ত চলবে সামনে, এই ব্যাপারে? না, কালকে কিন্তু অলরেডি বলেইছে এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মাননীয়, সেও কিন্তু বলেছে যে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন পরে সে যদি অপরাধী না হয় তাকে ছেড়ে দেওয়া হবে। এবং এটা তো মানে বাংলাদেশ সবাই দেখেছে যে এভিডেন্সগুলো যেখানে দেওয়া ছিল, যে এই পুরোটা সময় জুড়ে সে কানাডাতে ছিল এবং সে ছাত্র আন্দোলনের পক্ষে অনেকবারই পোস্ট করেছে। অন্যান্য অনেক আর্টিস্টও এত পরিমাণ পোস্ট করেনি যে সে যে পরিমাণে ছাত্রদের পক্ষে আর কি পোস্ট করেছে। এবং তার যে এয়ার টিকিট ছিল ঢাকা, কানাডা, দুবাই, ওই এয়ার টিকিট সহ হচ্ছে আমি কালকে যখন দিই সব জার্নালিস্টদের, তো সেটা থেকেও তো প্রমাণ হয় যে পুরোটা সময় সে কানাডাতেই ছিল। যেহেতু বলছিলেন তিনি পুরোটা সময় কানাডায় ছিলেন আন্দোলনের সময়, এবং আন্দোলনের সময় তিনি বিভিন্ন ফেসবুকে পোস্টও দিয়েছেন আন্দোলনের পক্ষে, তো সেই জায়গায় কি বলবেন যে এই মামলাগুলো, এই যে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে, উনি সহ আরও 17 জন তারকা রয়েছেন সেই মামলায়, এগুলো কি আসলে উদ্দেশ্য প্রণোদিত কিনা, বা এখানে মুজিব সিনেমা একটি চরিত্রে অভিনয় করেছিলেন, এইগুলোর কারণে একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলো হচ্ছে কিনা, কি বলবেন আপনার পিয়ারের জায়গা থেকে? আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে এইটা আসলে একটা হয়রানিমূলক মামলা, এটা পরিষ্কার এবং স্পষ্ট যে যখনই এই ঘটনা ঘটে, দেখেন এখন কিন্তু সর্বস্তরের মানুষ চলে এসেছে এবং তার পক্ষে কথা বলছে, এবং আমরা কখনোই চাই না যে একজন আর্টিস্টকে এইভাবে করে আসলে হয়রানির শিকার করা হোক। এবং এখন আসলে ধন্যবাদ জানাতে চাই আমাদের বর্তমান সরকারকে যে তারা খুব দ্রুত এটার ব্যবস্থা গ্রহণ করেছে। কারণ এইভাবে যদি একের পর এক যদি আর্টিস্টদের সাথে এরকম হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা চলতে থাকে, এতে আসলে আমাদের শিল্প আসলে আরও বেশি ধ্বংসের মুখে পড়ে যাবে। এবং অনেকেই যেমন দেখেছেন যে দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু এভাবে দেশ ছেড়েই চলে যাবে। আর আরেকটা জিনিস যেটা ধরেন, ফারিয়া কিন্তু এর আগেও কিন্তু এই জুলাই আন্দোলনের পর কিন্তু কয়েকবারই কিন্তু দেশের বাইরে গিয়েছে, আবার চলে এসেছে। এবারও কিন্তু থাইল্যান্ডে কিন্তু আগে থেকেই তার চিকিৎসার জন্য ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো এবার সে চিকিৎসার জন্যই যাচ্ছিল, কিন্তু এটাকে মিসলিড করা হয়েছে। তো এরকম আসলে মিথ্যা মামলা কারো সাথেই না হোক, এটাই আমাদের চাওয়া।